গতকাল জামিন পেয়েছিলেন বাম নেতা নিরাপদ সর্দার, আর আজ জামিন পেলেন আইএসএফ নেত্রী এবং বিজেপি নেতা আয়েশা বিবি এবং বিকাশ সিংহের জামিন মঞ্জুর বসিরহাট মহকুমা আদালতের। 1000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর এই দুই নেতা নেত্রী আয়েশা বিবি এবং বিকাশ সিং। তাদেরও জামিন হলো। আয়েশা বিবি আইএসএফ নেত্রী এবং বিকাশ সিং বিজেপি নেতা জামিন মঞ্জুর করলো বসিরহাট মহকুমা আদালত। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। আয়েশা বিবি এবং বিকাশ সিং দুজনেরই জামিন মঞ্জুর করলো আজ বসিরহাট জেলা আদালত। জামিন পেলেন আইএসএফ নেত্রী এবং অন্যদিকে বিজেপি নেতা, দুজনেরই কিন্তু আজকে জামিন মঞ্জুর হলো। গতকাল দেখেছিলাম বাম নেতা নিরাপদ সর্দার, তাকে জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। অন্যদিকে আজকে বসিরহাট মহকুমা আদালত এইভাবে কিন্তু জামিন দিল দুই নেতা নেত্রীর। বিকাশ সিং এর আইনজীবী তিনি কি বলেছেন আমাদেরকে একবার আপনাদেরকে এখন এই মুহূর্তে শোনাবো, শুনুন। বিকাশ সিংকে যেদিন প্রথম দিন আনা হয়েছিল সেই দিনই বিকাশ সিং এর জামিন দিয়ে দিয়েছিল কোর্ট। আমরা দেখতে পেলাম কোর্টের মধ্য থেকে বিকাশ সিংকে সোন অ্যারেস্ট করলো, আমাদের আইনজীবীকে ধরে তাকেও গাড়িতে তুললো, মহিলা আইনজীবীর গায়ে হাত দিয়েছিল পুলিশ। তারপরে আসার পর বিকাশ সিংকে মিথ্যা মোকদ্দমায় নিয়ে এলো। গতকাল নিরাপদ সর্দারের কেস অনারেবল হাইকোর্টে যখন গেল, দেখা যাচ্ছে অভিযোগ করছে 10 তারিখ, আমি অভিযোগ করছি 10 তারিখ, পুলিশ 9 তারিখে এফআইআর স্টার্ট করছে। ওই জন্য অনারেবল হাইকোর্ট থেকে জামিন হয়ে গেছে নিরাপদ সর্দারকে। শুধু তাই নয়, বলেছে কালকের মধ্যেই ছাড়তে হবে। আজকে নিম্ন কোর্টের ম্যাজিস্ট্রেট সেই অর্ডার দেখে সেম বন্ডে উনি জামিন। একেবারে আমরা শুনছিলাম, এই মুহূর্তে আপনাদেরকে শোনাবো বিকাশ সিং এর স্ত্রী, তিনি কি বলেছেন আমাদেরকে শুনুন। লাগছে, কিন্তু গতবারে জামিন হলো, আবার বাইরে থেকে অ্যারেস্ট করা হলো, আনন্দ একটু হচ্ছিল, কিন্তু আবার আনন্দটা ঠিক আনন্দের মতন হচ্ছে না। যতক্ষণ না কি সেটা একটা চিন্তা করছেন যে আবার যদি সেই ধরনের, এখন যতক্ষণ না বাড়ি নিয়ে যেতে পারছি ততক্ষণ ওই চিন্তাটা আছে। দিদিমণি কখন কি প্ল্যান করছেন তো আমরা তো বলতে পারছি না। ওনার মর্জি মতন ওনাকে পুলিশদেরকে চালাতে হচ্ছে। পুলিশরা আবার রাস্তায় বেরিয়ে আবার অ্যারেস্ট করবে, আবার একটা নাটক শুরু করবে। যতক্ষণ বাড়ি না নিয়ে যাচ্ছে নিশ্চিন্ত হতে পারবো না। আজকে আমরা দেখলাম পুলিশের অভিযোগ নিয়ে সন্দেশখালী গ্রামবাসী যা বলছে, এরপরে ওই অভিযোগের উপরে আর কোনো অভিযোগ হতে পারে না। পুলিশ যে কতটা দলদাস হয়ে কাজ করছে সেটা সারা সন্দেশখালীর মানুষ দেখিয়ে দিচ্ছে। বিশেষ করে মহিলারা তো বলছে যা খুশি তাই বলছে, এতেও ওদের লজ্জা নেই। ভয় তো একটা কাজ করছে। কিসের ভয়? তবু এই শাহজাহান তো এখনো ধরা পড়েনি। শাহজাহানের আবার সাঙ্গপাঙ্গরা রয়েছে, তারা আবার কোন গন্ডগোল পাকায় তার কোনো ঠিক নেই। এখন দেখা যাক কি হয়। আপনার নাম? আইএসএফ নেত্রী আয়েশা বিবি, তারও আজকে জামিন হয়েছে। তার আইনজীবী কি বলছেন এবং পরবর্তী সময় আমাদের প্রতিনিধি কথা বলেছেন আয়েশা বিবির সঙ্গে, তিনি কি বলেছেন পরপর আপনাদেরকে শোনাবো, শুনুন। গতকাল অনারেবল কলকাতা হাইকোর্ট যেভাবে রাজ্য পুলিশকে নাস্তানাবুদ করেছেন, বা রাজ্য পুলিশ যেভাবে অন্যায় মতে 10 তারিখের একটা এফআইআর কিছু নিরপরাধ মানুষ যারা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিরোধী কণ্ঠস্বর তুলে ধরার চেষ্টা করছে, তাদের হ্যারাস করার জন্য 9 তারিখে স্টার্ট করে রেডি হয়ে বসেছিলেন যে এরা এলেই অ্যারেস্ট করে এদের আমরা ঢোকাবো। যে কারণে তারপর অনারেবল কোর্টের ওই ভিউ দেখে লার্নেড কোর্ট আজ খুব বিতর্কে না গিয়ে আমাদেরকে বেল অ্যালাউ করেছেন, এবং অনারেবল কোর্টের ওই ভিউয়ের ওপরেই লার্নেড কোর্ট বেল অ্যালাউ করেছে। 100 বার পিপিরও বলার আর কোনো মুখ এখানে নেই, কারণ গতকাল অন দ্য বিহাফ অফ দ্য প্রসিকিউশন ক্যালকাটা হাইকোর্টে জাস্টিস দেবাংশু বসাকের, অনারেবল জাস্টিস বসাকের কোনো উত্তর ওনারা দিতে পারেননি বা ব্যাখ্যা দিতে পারেননি। সেই ব্যাখ্যা এখানে নতুন করে দেওয়ার স্কোপ ওনাদের হাতে আর নেই। এরপরে সন্দেশখালী যাবেন? মানে এর আগেও তো আমার দল যদি সিদ্ধান্ত নেয় অবশ্যই আমি আসবো। একদমই তাই। পুলিশের উপরে অভিযোগ আমার এটা, আমি একটা মহিলা, যখন আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছিল আমাকে মিথ্যা বলে নিয়ে গিয়েছিল যে তোমাকে কিছু জিজ্ঞাসাবাদের জন্য তোমাকে মিনাখা থানায় আসতে হবে। আমি বললাম যে আপনি যে মিনাখা থানা থেকে এসছেন তার কি প্রুফ আছে, আপনি আপনার কার্ড দেখান। তো কার্ড দেখানোর পরে বলছে যে আপনি চলুন। আমি গেলাম, যাবার পরে আমি শুধু স্রেফ একটা কথা জিজ্ঞাসা করেছিলাম যে আমাকে কি জিজ্ঞাসাবাদ করবে করে আমাকে ছেড়ে দাও। তো সেখানে মানে জয়দেব পাল, এএসআই জয়দেব পাল আমার সঙ্গে যে মিসবিহেভটা করলো আমি মানে ভাষায় প্রকাশ করতে পারছি না, এত নোংরা ভাষা আমাকে বলল।
তো আমি এটা বলবো যে আমার সঙ্গে যদি এরকম মিসবিহেভ করে, হাজারো মেয়েরা মানে এরকম কোনো না কোনো বিনা অপরাধ করে হোক, যারা থানায় যাদেরকে ধরে নিয়ে যায় তাদের সঙ্গে ঠিক এমন মিসবিহেভ তো করে। আপনি এই জয়দেব পাল এই এসআই এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন? আমি আইনত ব্যবস্থা নেবো, আমি হাইকোর্টে ওনার বিরুদ্ধে মামলা করব। আর যিনি আমার নামে যে এলিগেশনটা আনলো, আমি তার নামে মানহানির মামলা করব। দেখুন, একটা কথা বলবো, প্রশাসন যদি নিরপেক্ষভাবে কাজ করতো তাহলে আজকে বিরোধী দলগুলোকে এইভাবে জেল খাটতে হতো না। মানে বিনা অপরাধে আমাদের নামে যে এলিগেশনগুলো আনছে, আমাদেরকে যে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, আমাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানোর পরে আমাদেরকে জেল খাটতে হচ্ছে, এইগুলো আর হতো না। প্রশাসন মানে শেখ শাহজাহানকে অ্যারেস্ট করতে পারছে না, শেখ শাহজাহানের অনুগামীকে অ্যারেস্ট করতে পারছে না, ওনার ভাই সিরাজকে পারছে না। এইগুলো যারা প্রকৃত দোষী তাদেরকে অ্যারেস্ট করতে পারছে না, শুধু রুখে দিচ্ছে বিরোধী দলদেরকে। তবে আমি বলছি, আইএসএফ এর নেতা কর্মী থেকে শুরু করে যেসব সদস্য আছে তাদেরকে কোনোদিন আমি বলতে পারি মানে গর্বের সহিত যে এদেরকে জেল খাটানো যায়, হয়তো 2-4 দিনের জন্য, 2-5 মাসের জন্য, কিন্তু এদের কণ্ঠরোধ করা যায় না।